বন্ধুরা এই হলো বকখালি সমুদ্র সৈকত। এই হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার পথ। এই হচ্ছে মাছের সাইজ। বকখালি ঘুরতে এসে আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই কার্গিল সি বিচটাকে। আমি এখান থেকে নিয়ে এনেছি 1 প্লেট কাঁকড়া। হ্যালো বন্ধুরা, আমি মুন্না, সকলকে স্বাগত আমার আরো একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 17 তারিখ, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আমি বেরিয়ে পড়লাম আরো নতুন একটা জার্নিতে। দুর্গাপুজো প্রায় চলেই এসছে, বাঙালি ভ্রমণ পিপাসু ঘুরতে বেরিয়ে যাবে, অর্থাৎ বাঙালির যে ফেমাস জায়গা দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু যারা হঠাৎ করে প্ল্যান করছেন, যারা আগে থেকে ট্রেনের টিকিট কাটেননি বা হোটেল বুক করেননি, তারা কি করবেন? তারা বেরিয়ে যেতে পারেন পশ্চিমবঙ্গের এক ফেমাস জায়গা, যেটা হচ্ছে গিয়ে সাদাবালির সমুদ্র সৈকত বকখালি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হচ্ছে বকখালি। এই বকখালি আপনারা কিভাবে যাবেন, কোন হোটেলে থাকবেন, হোটেল ভাড়া কত, সমস্ত বৃত্তান্ত আমি এই ভিডিওটার মাধ্যমে আজকে দেবো। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকুন। আমি আছি এখন কৃষ্ণনগর সিটি জংশনে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 4টে 20-তে এখান থেকে ছাড়বে। তো এখন এই ট্রেনে আমি যাবো হচ্ছে শিয়ালদা। তো চলুন আগে শিয়ালদা পৌঁছাই। তো আমাদের ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি জংশন থেকে। তো এখন আমরা শিয়ালদা পৌঁছাই। একবার শিয়ালদা গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেছি এখন আমরা শিয়ালদা স্টেশন, আর এখান থেকে আমরা যেতে হবে শিয়ালদা সাউথ সেকশনে। ওখান থেকে আমাদের ট্রেন আছে 7টা 14 নামখানা লোকাল। আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর ট্রেনে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে দেখা যাচ্ছে। আর এই ট্রেন যদি আপনার হায়ার স্পিড ট্রেনে সার্চ করেন, তাহলে কিন্তু নামখানা লোকাল সার্চ করলে পাবেন না, এটাকে লক্ষ্মীকান্তপুর সার্চ করতে হবে। এই ট্রেনটা এখান থেকে লক্ষ্মীকান্তপুর যাবে, তারপর ওখানে 15 মিনিট হল দিয়ে তারপর ওখান থেকে যাবে হচ্ছে নামখানাতে। 7টা 14 মিনিট, আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। এখন বাজে 8টা 54, আর আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। আর এখানে বেশ খাবার দোকান এখানে রয়েছে, আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট এখান থেকে করে নিতে পারেন। শিয়ালদা থেকে আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর চলে এসছে, আর নামখানা থেকে এখন একটা ডাউন ট্রেন আসবে, তারপর আমাদের এই ট্রেনটা আবার যাবে, কারণ লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত সিঙ্গেল লাইন, তাই ডাউনের ট্রেনটা আসবে, তারপর হচ্ছে এই ট্রেনটা যাবে। আমাদের ট্রেন এখন পার করছে কাকদ্বীপ স্টেশন। আকাশে কিন্তু ভালোই মেঘ করছে। এখন বাজে 10টা 10, আর শিয়ালদা থেকে 109 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে নামখানা স্টেশনে। তো এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরে যাব হচ্ছে গিয়ে বকখালি। তো চলুন আগে স্টেশনের বাইরে বেরোই। তো বেরিয়ে গেছি নামখানা স্টেশনের বাইরে, এই যে নামখানা স্টেশন। আর স্টেশনের বাইরে বেরিয়েই এই দিকটাতে এই যে নামখানা স্টেশন, আর স্টেশন থেকে বাইরে বেরিয়েই এদিকে অনেক অটো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বকখালি এবং মৌসুমী যাওয়ারও টোটো অটো পাবেন, কিন্তু আমরা এখান থেকে অটো বা টোটো ধরবো না, আমরা একটুখানি হেঁটে সামনে বাস স্ট্যান্ডে বা বড় রাস্তায় যাব, ওখান থেকে আমরা শেয়ারে অটো ধরে নেব। এখান থেকে অটো ধরলে টোটো ধরলে ভাড়াটা একটুখানি বেশি পড়ে,
সামনে গিয়ে যদি অটোটা ধরি তাহলে ওখানে ভাড়াটা একটু কম থাকে। আর আজকে বিশ্বকর্মা পুজো, তাই এখানে স্টেশনের বাইরে বিশ্বকর্মা পুজো হচ্ছে। এই সামনের রাস্তাটা এই দূরে হেঁটে গেলেই আমরা মেন রোড পেয়ে যাব, ওখানে হচ্ছে বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা অটো পাবো। আমি নাম বাস স্ট্যান্ডে, এই যে পেছনে আপনারা বকখালি যাওয়ার জন্য কিন্তু এখানে বাস পেয়ে যাবেন। আর এদিকে সব অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলো আপনারা বকখালি যেতে পারবেন। তো আমি এখান থেকে একটা অটো ধরে বকখালি যাব। নামখানা থেকে আমাদের অটো ছেড়ে দিয়েছে। দাদা কতক্ষণ লাগবে? তো বকখালি পৌঁছতে আমাদের 40 মিনিট সময় লাগবে। নেমে গেছি আমরা বকখালি বাস স্ট্যান্ডে, আবার অটো স্ট্যান্ডে। এই অটো স্ট্যান্ডে নেমেই এদিক দিয়েই এই যে বাঁ হাতে আপনারা অনেক হোটেল পাবেন, এদিক দিয়ে গুলো আপনারা প্রচুর হোটেল পাবেন। তাছাড়া এই যে ডান দিক দিয়ে গেলে এই দিক দিয়ে কিন্তু আপনারা প্রচুর হোটেল পাবেন। আর এখানে মোটামুটি আপনারা হোটেলেই 300 350 টাকা থেকে শুরু করে 700-800 টাকা পর্যন্ত এসি নন এসি সমস্ত রকমের হোটেলই আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা যাই, আগে হোটেলটা খুঁজি, তারপরে আপনাদের সঙ্গে বাস স্ট্যান্ডের এখানেই রয়েছে বকখালি হলিডে হোম আবাসিক। এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের হোটেল, আপনারা এখানেও থাকতে পারেন। তো বন্ধুরা, আমরা আমাদের হোটেল নিয়ে নিয়েছি। এই যে পিছনে এদিকটা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটা, ওখান থেকে মোটামুটি 100 মিটারও আসতে হবে না, এসেই আমাদের হোটেলটা রয়েছে, এই হোটেল শিখা। এই হোটেলের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানে মোটামুটি 300 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন, এসি নন এসি, আর এসি রুম মোটামুটি 700 টাকা থেকে আপনারা পাবেন। এই দিকটা হচ্ছে কি বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা, একটুখানি এসেই হোটেল শিখা। চলুন একবার রুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম হচ্ছে দোতলায় 204 নাম্বার রুম। ঢুকেই এই সামনে এরকম একটা খাট রয়েছে দুজনের থাকার, পাখা রয়েছে, ওদিকে এসি আছে, টিভি আছে, একটা টেবিল রয়েছে, আর এদিকে একটা আয়না রয়েছে, আর এদিক দিয়ে সুন্দর একটা ব্যালকনি রয়েছে। এই যে এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে সি বিচ। বাস স্ট্যান্ড থেকে একটুখানি এসেই হচ্ছে গিয়ে এই হোটেল শিখা। আর বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, এদিকে বেসিন, শাওয়ারও আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি যা যা অ্যামিনিটিস থাকা দরকার সমস্ত কিছুই রয়েছে। তো আমরা এই রুমটাই নিয়েছি, আমাদের এই রুমের ভাড়া পড়েছে 400 টাকা নন এসি। আপনারা যদি মনে করেন যে এই শিখা হোটেলে থেকে এখানে খাবার দাবার করবেন, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এসব যদি করেন, তাহলে কিন্তু এদের নিজস্ব ক্যান্টিন আছে, সেখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই যে ওদের কিচেন এটা, আর এখানে এরকম সুন্দর চেয়ার টেবিল সাজানো রয়েছে খাবার জন্য। যদিও আজকে বিশ্বকর্মা পুজোর জন্য ওদের ক্যান্টিনটা বন্ধ রয়েছে, কিন্তু সবসময় এদের ক্যান্টিন খোলা থাকে। তো আপনারা চাইলে এখানেই, এই হোটেলে থাকলে এখানেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমাদের তো হোটেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। কিন্তু তার আগে আমাদের কিছু খেতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো আগে কিছু খাবো, খেয়ে তারপরে এখন যাবো হচ্ছে সি বিচে। তো চলুন সি বিচের দিকে যাওয়া যাক, তার আগে খেয়ে নিই। তো আমরা বনশ্রীতে এসে সকালে ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম ডিম টোস্ট। বন্ধুরা চলে এসছি এখন বকখালি সি বিচ। এই হলো বকখালি সি বিচ। তো বন্ধুরা এই হলো বকখালি সমুদ্র সৈকত। এই যে
তো এখন ভাটা চলছে বলে জল অনেকটা দূরে রয়েছে। আর আপনারা দুর্গাপুজোর ছুটিতে যারাই দীঘা, পুরী অথবা দার্জিলিংয়ের ট্রেনের টিকিট পাননি বা হোটেল বুকিং করতে পারেননি, তারা কিন্তু অবশ্যই একবার এই দুদিনের জন্য বকখালিতে এসে ঘুরে যেতে পারেন। দারুণ দারুণ, পুরো সাদা বালির সমুদ্র সৈকত, ঝকঝকে নীল আকাশ, আর এদিকে হচ্ছে সমুদ্র। ভালোই টুরিস্ট রয়েছে। বলো কেমন লাগছে? খুব ভালো, অনেকটা হাঁটতে হচ্ছে তাই। এখন ভাটা চলছে তাই সমুদ্রটা অনেকটা পিছিয়ে এসছে, নালে এতটা হাঁটতে হতো না। ভালোই ঢেউ আছে। তো আমাদের দুপুরে স্নান হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ সারতে। দুপুরে লাঞ্চটা করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা বিকেলে সাইট সিন করতে যাব। আর সাইট সিনে কোথায় কি যাচ্ছি, কত কি খরচ পড়ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখন দুপুরের লাঞ্চে কত টাকা কি খরচ হয় সেটাও আপনাদের জানাবো। তো এখন আমরা খাবার হোটেলে যাই, দেখি কত কি আছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি। আর আজকে বকখালিতে প্রচন্ড রোদ। বাড়ি থেকে যখন বেরোই ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, তার জন্য ছাতা টাতা সব নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে দেখি পুরো কাক ফাটা রোদ একদম। আর দুপুরে লাঞ্চ করতে আমরা এই যে পেছনে রয়েছে বনশ্রী এসি হোটেল, আমরা এখানে এসেছি লাঞ্চ করার জন্য। তো ভেতরে যাই, লাঞ্চের কি কি ব্যবস্থা আছে সেটা একবার দেখি। আচ্ছা, এখানে কিন্তু বনশ্রী দুটো আছে, এখানে একটা বনশ্রী আর এখানে হচ্ছে আদি বনশ্রী। আমি এই বনশ্রী নতুন যেটা রয়েছে সেটাতে যাচ্ছি। আর এটা কিন্তু পুরোটা এসি। তো এখন আমরা এসেছি বনশ্রীতে দুপুরের লাঞ্চ করার জন্য। তো এখানে আমাদের দুজনের, একজন আমরা সবজি মিল অর্ডার করেছি আর আমি করেছি রুই মিল। সবজি ভাত এখানে 90 টাকা, আর রুই মাছ হচ্ছে কি এখানে 120 টাকা। চিকেনও আছে, চিকেনটা 190 টাকা। তো আমি একজন সবজি ভাত আর রুই মাছটাই অর্ডার করলাম। তো খাবার আসুক, দেখি কেমন হয় খাবার, আপনাদের রিভিউ সেটা দিচ্ছি। পুরো লাঞ্চ দিয়ে গেছে, এখানে আছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভাত, ডাল বাটিতে দিয়ে গেছে, আর মাছের পিস, রুই মাছ। আমি পুঁই শাক খাই না, কিন্তু এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আলু পোস্তও আছে, সেটা বলা হয়নি, সেটা দেবে। এই হচ্ছে মাছের সাইজ। শেষ পাতে দিয়ে গেল চাটনি আর পাঁপড়। তো এখন বাজে বিকেল প্রায় 3:45। তো আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। আর সাইট সিন করার জন্য এখান থেকে আমরা একটা টোটো ঠিক করে নিয়েছি। তো আমাদের যে টোটো দাদা রয়েছে উনি বলে দেবেন যে এখানে সাইট সিন করতে কি কি আছে আর কত কি ভাড়া পড়বে। তো এখানে সাইট সিন করার জন্য কি কি রেট আছে? টোটাল আমাদের এখানে 5খানা স্পট রয়েছে। 5খানা স্পট একত্রে ঘুরলে 500 টাকা, 2 থেকে আড়াই ঘন্টা। আর ভাগ করে ঘুরলে শুধু হেন্ডি আইল্যান্ড গেলে 250 টাকা, 1 ঘন্টা। বেনফিস মৎস্য বন্দর শুধু ঘুরলে 1 ঘন্টা 200 টাকা নেবে। ওখান থেকে জম্বুদ্বীপ যাওয়ার জন্য বোট রয়েছে, বোটিংও করা হয়, পার হেড 150 টাকা। আর রিজার্ভও করতে পারেন, রিজার্ভও যেতে পারেন। এমনি যদি কেউ যদি পুরো রিজার্ভ করে তাহলে কত? রিজার্ভ করলে 3000 টাকা হবে। আচ্ছা। আর এমনি লোকালে গেলে 25 থেকে 30 জন হলে ছাড়বে বোট। আর নাহলে আপনাকে ওই 15 মিনিমাম ভাড়া 15টা ভাড়া দিয়ে যেতে হবে। আর এমনি শুধু যদি টোটো করে ঘোরে তাহলে কি কত আছে? শুধু টোটো ঘুরলে টোটাল প্যাকেজের উপরে আমাদের 500 টাকা। আচ্ছা। আর এটা কেউ যদি বার্গেনিং করে তাহলে একটু কম বেশি হবে, তাই তো? এবারে এটা যে ভাগে ভাগে ঘুরলে আর একটু বেশি লোকজন থাকলে 4-5খানা টোটো হলে একটু কনসিডার করা হয়। আপনার নাম্বারটা বলে দিন। 9635576938, রামকৃষ্ণ মুনিয়া। তো আপনারা আসলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আর যা রেট রয়েছে একটা ফিক্সড রেট রয়েছে, যে সমস্ত কিছু যদি ঘুরে টোটো করে তাহলে 500 টাকা নেবে। আপনারা আসবেন, ফোন করে নেবেন, যদি বার্গেনিং করে কিছু কম বেশি আপনারা করে নিতে পারবেন, দাদা সেই ব্যবস্থা করে দেবে। তো সাইট সিন করতে আমরা প্রথমে এখন যাচ্ছি হচ্ছে হেনরিজ আইল্যান্ডে।
যাওয়ার পথেই রাস্তার দুধারে এরকম অনেক পুকুর দেখতে পাওয়া যাবে। তো আমাদের টোটো ড্রাইভার থেকে জানতে পারলাম এখানে এরকম অনেক পুকুর রয়েছে যেখানে প্রায় 162 রকমের মাছ চাষ করা হয়। তো আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। আর এদিকে এই যে দুধারে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। এখন ভাটার কারণে জল নেই, নালে এই দুদিকে জল থাকে। এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য খুব পারফেক্ট জায়গা। আর এখান থেকে আমি সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা শুনতে পাচ্ছি। এখানে একটা সতর্কীকরণ রয়েছে। আর এরকম কাঠের ব্রিজের উপর দিয়ে আমাদেরকে হেনরি আইল্যান্ডে যেতে হবে। তো এই হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার পথ। কত সুন্দর একটা রাস্তা, দারুণ অভিজ্ঞতা, দারুণ লাগছে। দুধারে এরকম ম্যানগ্রোভ অরণ্য, খুব সুন্দর একটা পরিবেশ। বলো, ভাল লাগছে জায়গাটা? কেমন লাগছে? হ্যাঁ, সামনেই এখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, আর সমুদ্রের ঢেউয়ের গর্জনটাও শোনা যাচ্ছে এখান থেকেই। একসময় এই হেনরি আইল্যান্ডের খুব নাম ছিল, খুব জনপ্রিয় একটা পর্যটন স্থান ছিল এই হেনরি আইল্যান্ড। বর্তমানে বিগত কয়েক বছরে যে বিভিন্ন ঝড়গুলো হওয়ার কারণে এই সমস্ত জায়গাগুলো অনেকটাই ভেঙে চুরে গেছে, সেজন্য ট্যুরিস্ট এখানে অনেকটাই কমে গেছে। তবে আস্তে আস্তে আবারও হবে, ঠিকঠাক হবে। সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আগের চাইতে লোক এখন অনেকটাই বেশি আসছে এই সমস্ত জায়গাগুলোতে। তো পুজোর ছুটিতে আপনারা চাইলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন। তো এই হলো হেনরি আইল্যান্ড। তো বন্ধুরা, এই হলো হেনরি আইল্যান্ড। দূর দূরান্ত পর্যন্ত শুধু ফাঁকা সমুদ্র, কেউ নেই, নির্জন সি বিচ, আমি একা। হেনরি আইল্যান্ড দেখে আমরা এখন যাচ্ছি বেনফিশের দিকে। এটা হচ্ছে বেনফিশ মৎস্য দপ্তর। আর এই মৎস্য দপ্তরে আছে এখানে আমাদের ভাসমান জেটি। ওই জেটিতে বঙ্গোপসাগরের সমস্ত মাছ ধরে মৎস্যজীবীরা নিয়ে আসে। ওই মাছ এখান থেকে ডায়মন্ড, শিয়ালদা, পাতিপুকুরে নিয়ে যাওয়া হয়। এবং এখান থেকে ফেরিঘাট আছে জম্বু, সাগর, মৌসুমী, ভাগবতপুর, এখান থেকে পরিষেবা হয়। এবং এই রাস্তা দিয়ে যাওয়া হয় সানসেট পয়েন্ট বলে একটা জায়গা আছে বড় সমুদ্রের ধারে, সেখানে সূর্য অস্ত যায়। সেখানটাও ভালো জায়গা, আপনারা যেয়ে পরিষেবা পেতে পারেন। এখানে ঢোকার জন্য লাগে জনপ্রতি 5 টাকা করে এন্ট্রি ফি এবং টোটো কার 10 টাকা, আপনাদের মোট 20 টাকা। তো বন্ধুরা, আমি এখন আছি বেনফিশ মৎস্য বন্দরে। এই যে আমার পিছনে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো করেই জেলেরা মাছ ধরে এখানে নিয়ে আসে। এবং এখানে মাছের আড়ত রয়েছে, সমস্ত মাছগুলো এখান থেকে সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে, বিক্রি হয়। আপনারা যদি সকালবেলা এখানে আসেন তাহলে যে বোটে করে যে মাছগুলো নিয়ে আসছে সেগুলো এখন দেখা যায়। আর যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো রয়েছে, সেই কারণে যা মাছ ছিল কালকেই সব নিয়ে গেছে। আজকে আর সেরকম ভাবে মাছ দেখা যাবে না, সকালবেলা আসলে সেটা দেখতে পাওয়া যাবে। এই যে এরকম এত বড় বড় ট্রলারগুলো করেই মাছ ধরতে যাওয়া হয় সমুদ্রে। সকালবেলা যদি আপনারা আসেন তাহলে এখানে প্রচুর মাছ দেখতে পাবেন, যারা হচ্ছে গিয়ে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে এখানে সব জমায়েত হয় এবং এখান থেকে সমস্ত জায়গায় মাছগুলো বিভিন্ন আড়তে যায়। আর এখান থেকে কিন্তু আপনারা বোট ভাড়া করে ঘুরতে যেতে পারবেন জম্বুদ্বীপ আর বিভিন্ন খাড়িতে। বোটে মিনিমাম 20 জন হলে বোট ছাড়বে, মাথাপিছু 150 টাকা। আর না হলে 3000 টাকা দিয়ে বোট রিজার্ভ করে নিতে হবে। আসা যাওয়া মোট 2 ঘন্টা সময় লাগবে। বেনফিশ ঘুরে আপনারা চলে আসুন বকখালির সবচেয়ে সুন্দর সানসেট পয়েন্ট কার্গিল সি বিচ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বকখালির সবচেয়ে সুন্দর সানসেট পয়েন্ট কার্গিল সি বিচে। ওই যে পেছনে সূর্য অস্ত যাচ্ছে। এখানে এসে কিছুক্ষণ সময় কাটালে আপনার মনের সব ক্লান্তি এমনিতেই দূর হয়ে যাবে। এই জায়গাটি যেমন সুন্দর তেমনি পরিষ্কার। এখানে বসে আপনি দিনের শেষ সূর্যাস্তের মুহূর্তটা আপনার প্রিয়জনের সাথে কাটাতে পারেন। বকখালি ঘুরতে এসে আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই কার্গিল সি বিচটাকে।
কারণ এইখানে যে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, সুন্দর বাঁধানো একটা জায়গা রয়েছে। তা সেখানে বসে সামনে সূর্যাস্ত দেখো, আর এরকম সঙ্গে প্রিয়জন থাকবে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এইখানটা এসে দিনের বিকেল বেলাটাকে আপনারা কাটাবেন, খুবই সুন্দর একটা অনুভূতি নিয়ে ফিরতে পারবেন। সামনে সানসেটটা একবার দেখুন। তো যারা আসবেন বকখালি ঘুরতে অবশ্যই এখানে ঘুরে যাবেন, আর বিকেলের সময়টা পারলে এইখানটাতে কাটান, ভালো লাগবে। কার্গিল সি বিচে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন বকখালির আরো একটি সুন্দর জায়গা ফ্রেজারগঞ্জ। এটিও একটি সমুদ্র সৈকত, আর এই জায়গাটিকে বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের শেষ স্থলভূমি। এই ফ্রেজারগঞ্জ কিন্তু অনেক ভাঙাগড়ার সাক্ষী বয়ে নিয়ে চলেছে, কারণ যত ঝড় বৃষ্টির উৎপত্তি হয় সবার আগে নাকি এখানেই আছড়ে পড়ে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন উইন্ড এনার্জি প্রজেক্ট এখানেই গড়ে উঠেছিল। এরপর সন্ধ্যাবেলায় চলে আসুন বকখালির সমুদ্র সৈকতে। সন্ধ্যাবেলায় এখানে প্রচুর দোকান বসে, যা এই সন্ধ্যার সমুদ্র সৈকতকে আরো আকর্ষণীয় করে তোলে। সন্ধ্যাবেলায় এখানে আপনি কেনাকাটা করতে পারেন আর সমুদ্রের ধারে বসে সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারেন। তাছাড়া ঘন্টায় 20 টাকা দিয়ে চেয়ার ভাড়া নিয়ে বসে বসে সমুদ্রের মায়াবী সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে এনেছি 1 প্লেট কাঁকড়া, আর 1 প্লেট কাঁকড়া পড়েছে 4 পিস কাঁকড়া 100 টাকা। সামনে এরকম নির্জন সমুদ্র, অন্ধকার যদিও, আর আমরা এখন সমুদ্রের বিচে দুজন চেয়ারে বসে বসে কাঁকড়া খাওয়ার মজা নিচ্ছি। দারুণ লাগছে, মানে সবচেয়ে বেস্ট লাগছে এই যে এরকম সমুদ্রের ধারে সুন্দর ফুরফুরে হাওয়ার মধ্যে দুজন যে বসে এই যে একটা ফিল নিচ্ছি, মানে এটা কখনো আমাদের হয়নি। অনেক জায়গায় ঘুরতে গেছি, সব বন্ধু বান্ধব সব ফ্যামিলি একসঙ্গে গেছি, তো আমরা দুজন একসঙ্গে, মানে একা আমরা দুজন কখনো আসিনি, এটাই আমাদের প্রথম। আর এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাতে পেরে সত্যি আমারও খুব ভালো লাগছে, খুব আনন্দ উপভোগ করছি আর ফিল করছি বিষয়টা। কিছুক্ষণ সময় সমুদ্রের ধারে কাটিয়ে চলে আসুন হোটেলের দিকে। হোটেল ফেরার পথেই করে নিন রাতের ডিনারটা, বা সাথে করে হোটেল নিয়ে যান। তারপর হোটেলে ফিরে লম্বা একটা ঘুম দিয়ে সকালে আবার চলে আসুন সমুদ্রের ধারে, সকালের ফুরফুরে হাওয়ার সাথে মনটাকেও একটু ফুরফুরে করে নিতে। এরপর হোটেল চেক আউট করে বাস স্ট্যান্ড এসে সকালের ব্রেকফাস্ট করে নিন। তারপর বেসরকারি অথবা সরকারি বাস ধরে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে, অথবা অটো ধরে নামখানা স্টেশন চলে আসুন। স্টেশন থেকে 10:30 কিংবা 11:30টার লোকাল ট্রেন ধরে চলে আসুন শিয়ালদা। এবার এই ট্যুরের দুজনের কত খরচ হলো সেটা আমি দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে। টোটাল খরচকে 2 দিয়ে ভাগ করে নিলেই মাথাপিছু খরচ বুঝে যাবেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন।